তো আমি 2-3 ঘন্টা একটানা পড়তে পারতাম। আমাকে মোবাইলের এই যে অ্যাডিকশন থেকে দূরে রাখতো এইগুলা। আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষেরা, আপনাদের মনের কি অবস্থা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গত 1 বছর ধরে প্রতিজ্ঞা করে আসছি, আজকে 3 ঘন্টা পড়বো, কালকে 2 ঘন্টা পড়বো, পরশু 4 ঘন্টা পড়বো। এইরকম প্রতিজ্ঞা প্রতিনিয়ত করে আসছি, আর বারবার নিজের সাথেই নিজেকে ধোঁকা দিচ্ছি। যেমন ধরেন, রাত্রে পড়তে বসলাম 3 ঘন্টার জন্য, ওই একটা রুটিন নির্ধারণ করে পড়তে বসার পরও আমরা যখন পড়তে বসি, ঠিক এক্সাক্ট ওই সময়টাতে কি হয়, ইউটিউবে কোনো স্যারের ভিডিও দেখতে যাই অথবা কোনো ম্যামের, ওই যে ঢুকলাম, তারপর ইউটিউব থেকে ইনস্টাগ্রামের রিলস থেকে টিকটক থেকে ফেসবুকের স্টোরি থেকে ক্যাপশন থেকে আবারও রাত্রে যখন ঘুমাতে যাওয়ার আগে মনে হয় আজকেও পড়তে পারলাম না, তখন মনে হয় ভাই আমাদের লাভ লস নাই, জীবনটাই শুধু লস। সো এইটা শুধু যে আপনাদের সাথে হয় এইরকম না, আমি যখন আইএলটিএস স্টুডেন্ট ছিলাম তখন আমার সাথেও সেম জিনিসগুলো হইতো। তো আমি এইগুলা থেকে বেঁচে থাকার জন্য একটা পদ্ধতি অবলম্বন করি। পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মোবাইলে 2টা অ্যাপ ডাউনলোড দেই। একটা অ্যাপের নাম হচ্ছে ফ্রিডম। এই অ্যাপের মাধ্যমে আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো 2 থেকে 3 ঘন্টার জন্য লক করে ফেলতাম। মানে এই 2-3 ঘন্টা আমি চাইলেই আর সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারবো না। তো আমি এই 2-3 ঘন্টা একটানা পড়তে পারতাম। আমাকে মোবাইলের এই যে অ্যাডিকশন থেকে দূরে রাখতো এইগুলা। সো আমি যখন পড়তে বসবো, ধরেন রাত্রে আমি পড়তে বসার আগে 3 ঘন্টার একটা রুটিন তৈরি করি। ওই 3 ঘন্টার রুটিন তৈরি করার সময় আমি ওই মোবাইলে অ্যাপটা ডাউনলোড দিই, ফ্রিডম। ডাউনলোড দিয়ে কী করি, মোবাইলে এই অ্যাপটা দিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলো লক করে দিই। তার ফলে কি হয়, আমি এই 2-3 ঘন্টা আর সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতাম না। আইফোন ইউজার যারা আছেন তাদের জন্য OPAL এই নামে একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে আপনি চাইলে আপনার আইফোনেরও আইসা ধরেন মোবাইলের এই সোশ্যাল মিডিয়াগুলো লক করে ফেলতে পারেন। তো এইটা লক করে 2-3 ঘন্টা সময় দিয়ে লক করে আপনি চাইলেও এটাতে ঢুকতে পারবেন না, যার ফলে আপনার পড়ালেখায় আর তেমন কোনো সমস্যা হবে না, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেও পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।